যুবক ভাইরা রে, এ আমার আম্মা জানেরা রে, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, আমি প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। ও মা, আপনাদের জন্য বয়ান করতেছি। মা, একটু পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাইতে চায়। আমার আল্লাহ এত দামি করে আপনারে আমারে বানাইছে, আমার আল্লাহ আপনার আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ ভালোবাসেন, কেমন ভালোবাসেন দেখেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইহসান করেছেন, ইহসান। দয়া কইরা আল্লাহ আপনারে আমারে দামি দুইটা হাত দিয়েছেন, আল্লাহ দামি দুইটা পা দিয়েছেন, আল্লাহ দামি দুইটা কিডনি দিয়েছেন, আল্লাহ দামি দুইটা চক্ষু দিয়েছেন। আমার আল্লাহ চাইলে পারতেন কিন্তু একটা হাত দিতে, কিন্তু আল্লাহ আমারে আপনারে একটা হাত দেয় নাই, দিয়েছেন কয়টা? জোরে কয় না কয়টা? আমার আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে একটা পা দিতে, না না না, আল্লাহ দুইটা পা দিলেন। আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে একটা কিডনি দিতে, আল্লাহ দুইটা কিডনি দিয়েছে। এরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কত মানুষকে পঙ্গু বানাইছেন। দেখেন না, রাস্তাঘাটে চলি দেখি কত মানুষের চোখ নাই, কত মানুষের পা নাই, কত মানুষের হাত নাই। যেই মানুষটার হাত পা নাই ওই মানুষটার দাম কিন্তু সমাজের ভিতরে নাই। যেই মানুষটার চোখ নাই ওই মানুষটার দাম কিন্তু সমাজের ভিতরে নাই। এমনকি মা বাবার কাছেও তার মূল্য একটা সময় থাকে না। এরা দুনিয়ার মানুষ, তার সমাজের সবাই বুঝা মনে করে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ আমাকে আপনাকে না চাইতেও যে এই নিয়ামতগুলো দিয়েছে, এটাকেই বলা হয় ইহসান। আমার আল্লাহ আপনার আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। ও দুনিয়ার মানুষ, একটু জবাব দিয়া জানায় দিবেন। আল্লাহর কাছে বলেছিলাম আমাকে আপনাকে আল্লাহ যেন মানুষ বানায়, এটা কি একবারের জন্য আমি আপনি বলেছিলাম? আরো জোরে কর। এরা দুনিয়ার মানুষ, না না না, আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই। ওগো রব্বে কাবা, আমারে আপনি মানুষ বানাইয়েন। আমার আল্লাহ তাআলা আপনাকে চাইলে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ চাইলে শুকুর বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আপনারে আমারে কুকুর বানান নাই, আল্লাহ শুকুর বানান নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ বানাইছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ চাইলে পারতেন আপনারা আমারে খ্রিস্টান বানাইতে, আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে হিন্দু বানাইতে, আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে বৌদ্ধ বানাইতে। একবারের জন্য বলি নাই গো দয়ার মালিক, আপনি আমারে হিন্দু বানায়েন না, খ্রিস্টান বানায়েন না, বৌদ্ধ বানায়েন না, মুসলমান বানায়েন। আমার আল্লাহ এমন ইহসান করেছেন, এমন দয়া করেছেন, আপনাকে আমাকে আল্লাহ মুসলমান বানাইয়া আপনার আমার বাড়ি জান্নাতকে ঘোষণা করে দিয়েছে। ইমানের পাওয়ার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, ও আমার আব্বা জানেরা, আমার আল্লাহ এত দয়া করার পর আমার আল্লাহর দিকে আপনি আমি ছুটে আসি না। এই যে কোরআন হাদিসের বয়ান হইতেছে, আপনি আমি এখনো রাস্তাঘাটে কেমন কইরা ঘুরি। আহারে, আমার আল্লাহ এত দয়া করার পরেও কেমনে নাফরমানি করি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে আপনারে শুধুমাত্র মুসলমান বানাইয়াই ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ এমন ইহসান করেছেন, এমন দয়া করেছেন, এমন দয়াই করেছেন। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কত মানুষ পাঠাইলেন, নবী রাসূল পাঠাইলেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাইবেন। একবারের জন্য আমার আল্লাহকে বলি নাই গো আল্লাহ আপনি আমারে আদম নবীর উম্মত বানায়েন না, আপনি আমারে নূহ নবীর উম্মত বানায়েন না, আপনি আমারে ঈসা নবীর উম্মত বানায়েন না, অমুক নবীর উম্মত তমুক রাসূলের উম্মত বানায়েন না। একবারের জন্য আল্লাহর কাছে বলি নাই। আমার আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত আপনারে আমারে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ তাআলা
আপনাকে আমাকে ইহসান করিয়া দয়া করিয়া বিশ্ব নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, আমার নবী কেমন রহমত, এই রহমতের জন্য আল্লাহ এই পৃথিবীটারে সুন্দর করে সাজাইছেন। আমার আপনার দাম এমন ভাবে আল্লাহ বাড়ায় দিছে, আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে কেমন আমি আপনি পুরস্কার পাবো জানেননি? আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল আর বান্দাদেরকে পাঠাইছেন। আমার আল্লাহ তাআলার পয়গম্বর আপনার আমার মায়ার নবী রহমতের নবী জামাতের উম্মত। শুনিয়া লও, আমি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাদের মর্যাদা কেমন বাড়াইছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আমি নবী সবার আগে জান্নাতে যাব, এরপরে অন্যান্য নবীরা যাবেন। আর উম্মতদের ভিতরে আমার উম্মত তোমরা হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের আগে তোমাদেরকে জান্নাতে ঢুকাইবে। এরা দুনিয়ার মানুষ রে, আপনি আমি আজকে আমার আপনার মর্যাদা বুঝি না, নিজের মর্যাদাই বুঝি না, নবীর মর্যাদা কেমন করে বুঝবো? আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছেন। ও দুনিয়ার মানুষ, সেই নবীর জন্য আমি আপনি পাগল না হয়ে আজকে কার জন্য আমি আপনি পাগল হই? আমার মায়ার নবী রহমত আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত পাঠাইছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। একটু জোরে বলেন না মারহাবা। এরে বালুকার মুসলমান, বুঝাইতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইহসান করেছেন, দয়া করেছেন। মায়ের নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের আয়াতের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।
হও, সত্যবাদীদের সঙ্গী হও, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কত সুন্দর কইরা আপনাকে আমাকে জানাইতেছেন, আমি আপনি যদি আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়, তাইলে আমার আপনার কপালটা বড় ভালো, অন্যথায় কপালটা বড় মন্দ। এরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি কিন্তু জানি না কবে মারা যাইব, এই দুনিয়ার জমিন থেকে কখন চলে যাইব, এটা আমি আপনি কিন্তু জানি না। তবে মরতে যে একদিন হবে, এটার উপরে কারো কোনো সন্দেহ আছে না? আর জোরে কা, মরতে একদিন হবে, এটার উপরে কারো কোনো সন্দেহ নাই। প্রত্যেকের মরণ লাগবে, কিন্তু কখন মরবো এটা কারো কিন্তু জানা। আর জোরে কা, এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণই করতে হবে। মৃত্যুর স্বাদ এটা আবার কেমন স্বাদ? তরকারির মতো নাকি? জোরে কা, তরকারি আমরা এক একজন যে খাই, এক একজনের জিহ্বায় এক এক রকম স্বাদ আছে না নেই? একটা গোস্তের তরকারি রান্না করছে, আমি আপনি খাইলাম, দেখবেন যে আমার জিহ্বার ভিতরে স্বাদ লাগতেছে একরকম, আপনার জিহ্বায় স্বাদ লাগতেছে আরেক রকম। আমি বলতেছি লবণ একটু কম হয়েছে, আপনি বলতেছেন লবণ একটু বেশি হয়েছে, হুজুর বলতেছে জাল একটু কম হয়ে গেছে, আবার এই হুজুর বলতেছে জাল একটু বেশি হয়ে গেছে। এরকম স্বাদ আছে না নাই? আবার আরেকজন কইতেছে ফাটাফাটি হয়েছে, যে রানছে এর হাতটা না জানি কত সুন্দর। কি কথা ঠিক না? এক একজনের জিহ্বায় এক এক রকম স্বাদ আছে না নাই? মৃত্যুরও একটা স্বাদ আছে, তবে সেই স্বাদটা এক একজনেরটা এক এক রকম। সেটাও নেককারের মৃত্যুর স্বাদটা একরকম, বদকারের মৃত্যুর স্বাদটা আরেক। সম্মানিত হাজির, তাহলে আমরা নেককার হতে চাই নাকি বদকার হতে চাই? আর জোরে কান, নেককার হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন।